আপনি যদি আবিষ্কার করেন আপনার ভাই বোন অথবা স্বামী কিংবা স্ত্রী পর্নে আসক্ত, তাহলে আপনি এখানে একা নন। পর্নোগ্রাফি নামক দানবের সাথে এই যুদ্ধটি সমাজের ক্রমবর্ধমান সমস্যা। এখন ইন্টারনেটে সেক্স সাইটগুলোর বৃদ্ধি এবং যে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য প্রদান ছাড়াই প্রবেশের সুবিধার কারণে এই সমস্যাটি বাড়তেছে। পরিসংখ্যান বলে ইন্টারনেট ব্যবহারের 40%ই পর্নোগ্রাফি রিলেটেড থাকে। একজন ব্যক্তি যখন পর্ন দেখা শুরু করেন তখন তিনি এটি স্বাভাবিকভাবেই ধরে নেন এবং যখন দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলমান থাকে তখন ব্যক্তি পর্নোগ্রাফির প্রভাবকেও স্বাভাবিকভাবে গ্রহণ করে নিতে থাকে। বিষয়টি ব্যক্তি তার নিজের যৌন জীবনে পেতে আগ্রহ প্রকাশ করে এবং সেটি না পেলে মনে মনে তার জীবনসঙ্গীর সাথে তুলনা শুরু করেন। ডক্টর হ্যারি ফিস বলেছেন, পর্ন হলো সেই কালপিট যা আপনার যৌন জীবনের 12টা বাজিয়ে দিবে। শুধুমাত্র পুরুষ ও ছেলেরাই নয়, বর্তমান সমাজের মেয়ে এমনকি ছোট শিশুদের মাঝেও পর্নোগ্রাফি আসক্তি চলে এসেছে, যা সমাজগুলোতে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। একটি গবেষণায় দেখা গিয়েছে 13 থেকে 19 বছরের বয়সী ছেলে মেয়েদের মধ্যে 53% পর্নোগ্রাফিতে আসক্ত, যদিও বাস্তবতায় আরও অনেক বেশি। আপনি যখন পর্ন দেখেন তখন শরীর থেকে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। ডোপামিনের মূল কাজ হচ্ছে কম কষ্টদায়ক কাজের মাধ্যমে শরীরের আরাম খুঁজতে থাকা। যেহেতু পর্ন দেখার সময়ে ডোপামিন নিঃসৃত হয় এবং সাথে মস্তিষ্ক তৃপ্তি অনুভব করে, তাই বলা যায় পর্ন আসক্তির অন্যতম প্রধান কারণ হলো ডোপামিন। পর্ন আসক্তির আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ইন্টারনেটের সহজলভ্যতা। পর্ন নারী পাচারের অন্যতম প্রধান কারণ। 6 থেকে 8 লক্ষ নারী ও শিশু মানব পাচারের শিকার হয়, যা এদের বেশিরভাগ জায়গা হয় ইউরোপ আমেরিকার পর্ন ইন্ডাস্ট্রি এবং পতিতালয়গুলোতে। চলুন প্রথম আলোতে প্রকাশিত একটি পরিসংখ্যান দেখা যাক। 2020 ও 2021 সালেও রাজধানীতে বিবাহ বিচ্ছেদের আবেদনের সংখ্যা ছিল 12,000-এরও বেশি। ঢাকার 2 সিটি মেয়রের কাজলের তথ্য অনুসারে এই 2 বছরে আবেদন জমা পড়েছে যথাক্রমে 12,513 এবং 14,659টি। গত 4 বছরে তালাক হয়েছে 52,964টি। প্রতি মাসে বর্তমানে আরও বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। আপনারা হয়তো ভাবতেছেন এই পরিসংখ্যানের সাথে পর্নের কী সম্পর্ক, তাই তো? আসলে ডিভোর্সের অনেক কারণের অন্যতম একটি কারণই হচ্ছে পর্ন আসক্তি, কিন্তু এই কারণটা সামনে আসে না। পর্নোগ্রাফি শিশুদের উন্নয়নে একটি বড় বাধা। অল্প বয়সে নারী পুরুষের দেহের রসায়ন বুঝে ফেলায় তাদের মধ্যে মানসিক অবসাদ কাজ করে। একাকিত্বের কারণে শৈশব ম্লান হয়ে কৈশোরে মাদক পিছু নেয় আর যৌবনে পা বাড়ায় আত্মহরণের দিকে। তাই প্রত্যেক পিতামাতার উচিত তার সন্তান কি করতেছে, কোথায় যাইতেছে, কার সাথে মেলামেশা করতেছে, সব বিষয়ে খোঁজ খবর রাখা ও সজাগ থাকা। বাংলাদেশে পর্নোগ্রাফি সচেতনতা নিয়ে সরকারি বেসরকারিভাবে তেমন কোনো কাজ না হলেও কিছু কাজ সীমিত আকারে ও সাংগঠনিক অথবা ব্যক্তি উদ্যোগে যে যার মতো করে করতেছেন। যেমন লস্ট মডেস্টি নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম দীর্ঘদিন যাবৎ এই নিয়ে কাজ করতেছেন। যেমন লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক কিছু অ্যাক্টিভিটি চলমান রয়েছে তাদের। পর্নোগ্রাফি সচেতনতা নিয়ে কয়েকটি বই ও পিডিএফ বাজারে উন্মুক্ত রয়েছে, যেমন মুক্ত বাতাসের খোঁজে, আকাশের ওপারে আকাশ এবং এখন যৌবন যার। আসুন সর্বোপরি নিজে সচেতন হই এবং পর্নোগ্রাফির এই নীল অন্ধকার থেকে আমাদের ভাই বোনদের সচেতন করি। ভালো থাকবেন।